সিনিয়রের বিরুদ্ধেও তো অভিযোগ আছে। অভিযোগ তো আছে, নানা রকম অভিযোগ, সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বসেছেন, কলেজ কাউন্সিল বসেছে এবং অ্যান্টি র্যাগিং কমিটি বসেছে। এটা নিয়ে আশা করা যায় বড় কিছু এটার। কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না কাউন্সেলিং করে জিনিসটা আপনারা? না, এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যাতে কাউন্সেলিং করে বার করে আনা যায় বিষয়টা, এবং খানিকটা কাজ অলরেডি শুরু হয়েছে। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দু একজনের বিরুদ্ধে আবার ওই অভিযোগ উইথড্র করে নেওয়া হয়েছে যে না, এটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে। ফলে সামগ্রিকভাবেই পুরো বিষয়টা পর্যালোচনার মধ্যে রয়েছে, এবং আমরা আগামী দিনে কি করে ছাত্রদের, আমাদের ছাত্ররা তো সব মেধাবী ছাত্র, ফলে তাদের পড়াশোনার জায়গাটাকে আরও কি করে একটু শান্তিপূর্ণ ব্যবস্থা করতে পারি চেষ্টা করছি। কলকাতা মেডিকেল কলেজের হস্টেলের মধ্যে র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে, এবং এই অভিযোগ শুধুমাত্র সিনিয়রের বিরুদ্ধে নয়, দুই সহপাঠীর বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ সামনে এসেছে, এবং এই মর্মে অভিযোগ ন্যাশনাল মেডিকেল কমিশনে পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে। কি ঘটেছে পুরোটা ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। ঝিলম, একদমই, যেটা কলকাতা মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে যে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া যে হস্টেলে থাকতো মেডিকেল কলেজের হস্টেলে, এবং সেই হস্টেলে থাকাকালীন তার বিরুদ্ধে তার র্যাগিং এর শিকার হয়েছে বলে তার দাবি, এবং সেই মর্মে সে লিখিত অভিযোগ করে ন্যাশনাল মেডিকেল কমিশনে, এবং ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে সেই অভিযোগ ইউজিসি কে জানানো হয়। ইউজিসির যে অ্যান্টি র্যাগিং যে পোর্টাল আছে সেখানে পাঠানো হয়, এবং ইউজিসির পক্ষ থেকে মেডিকেল কলেজ কলকাতা কর্তৃপক্ষকে সজাগ করা হয়, সতর্ক করে পদক্ষেপের জন্য বলা হয়, এবং তারপরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে যারা যে অভিযোগ করেছে তার বক্তব্য নেওয়া, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য নেওয়া শুরু করেছে। তারা অ্যান্টি র্যাগিং কমিটি উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীর নেতৃত্বে সেই যে তদন্ত, সেই তদন্ত করে বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, এবং যেটা জানা যাচ্ছে উপাধ্যক্ষ জানিয়েছেন যে প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝি থেকে এরকম পরিস্থিতি হয়েছে বলে তারা মনে করছেন। যদিও এখন চূড়ান্ত কোনো পদক্ষেপ নেননি, তবে হস্টেলের নজরদারি এবং একই সঙ্গে যে জুনিয়র যারা আছেন পড়ুয়া তাদের উপর মেন্টরশিপের যে প্রোগ্রাম সেটা আরো নিবিড়ভাবে করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, এবং সেই নিয়ে তারা পদক্ষেপও করবে। বেশ, মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার প্রশ্নে বিতর্ক, দুটি প্রশ্ন শুরু করলেই উত্তর পুরো নম্বর পাওয়া যাবে এমনটা জানানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন, অঙ্কর প্রশ্ন, শনিবার আপনারা জানেন যে অঙ্কের পরীক্ষা হয়েছিল, এই দুটি প্রশ্নের অঙ্ক শুরু করলে নাম্বার পাওয়া যাবে। গোটা রাজ্য জুড়ে 15 নম্বর প্রশ্নের 2 নম্বর প্রশ্ন। এখন কোন কোন অঞ্চলের কোন প্রশ্নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, শুরুতে আমি এইটা জানতে চাইবো যে ঠিক কোন জায়গায় বিতর্কটা, এবং এই বিতর্কের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়, এবং সেই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। নানা দিক থেকে অভিযোগ আসে যে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে, অনেকে বলেন সিলেবাসের বাইরে প্রশ্নপত্র হয়েছে, এবং গোটা বিষয়টা খতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ, এবং তাদের সুপারিশ মেনে আজকে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে সিলেবাসের মধ্যে প্রশ্নপত্র থাকলেও এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও দুটো প্রশ্নপত্রের ক্ষেত্রে অঙ্ক কষতে শুরু করলে নম্বর পাবেন পরীক্ষার্থীরা, এবং সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা হয়েছে তাতে 15 প্রশ্নের যে রোমান হরফ 2 সেই প্রশ্ন, যেটা গোটা রাজ্য জুড়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নপত্রের ক্ষেত্রে বা সেই প্রশ্নের ক্ষেত্রে নম্বরে অঙ্ক কষলেই নম্বর পাবেন পরীক্ষার্থীরা। এবং এবারে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন বা সিকোয়েন্স মেনটেন করা হয়েছিল, তাই সেক্ষেত্রে যেটা উত্তরবঙ্গ অঞ্চলের যে প্রশ্নপত্র সেখানে 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 6, বা বর্ধমান অঞ্চলের যে প্রশ্নপত্র সেটা 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 3, এবং মেদিনীপুর অঞ্চলের 3 নম্বর প্রশ্নের রোমান হরফ 4, এবং কলকাতা অঞ্চলের যে প্রশ্নপত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের প্রশ্নপত্র 3 নম্বরের 1 নম্বর রোমান হরফ। এই প্রশ্নপত্রের এই দুটো প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যে বিতর্ক তৈরি হয়েছে সে পরীক্ষার্থীদের মধ্যে বা বাইরে থেকে, সে বিতর্কের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে যে অঙ্ক কষতে শুরু করলেই নম্বর দিয়ে দেওয়া হবে, এবং মডেল উত্তর তৈরির ক্ষেত্রে এই নির্দেশ পরীক্ষকদের কাছে পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদ, সেটা আজকে জানিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।